হাচিকোর কথা নিশ্চয়ই জানেন। জাপানি হাক্সি প্রজাতির এই কুকুরটির বিশ্বস্ততা এবং প্রভুর প্রতি ভক্তি এতটাই ছিল যা এক ইতিহাস সৃষ্টি করেছে। সিনেমাও তৈরি করা হয়েছে জাপানি এই কুকুরটিকে নিয়ে। তবে আজ যে কুকুরটির কথা বলছি তার বীরত্বও কম নয়। তার জন্য পুরো একটি শহরের মানুষের প্রাণ বেঁচে গিয়েছিল। কুকুরটির নাম টোগো। সাইবেরিয়ান হাস্কি জাতের এই সারমেয়টি বিখ্যাত হয়ে আছে মানব কল্যাণে তার অবদানের জন্য। লিওনহার্ড সেপ্রা নামক এক ডগ ব্রিগার ট্রেইনার মুশারের যারা ডগ স্ল্যাট চালায় স্লেজ ডগের ডিগ ডগ ছিল টোগো। ছোটবেলা থেকে বুদ্ধিমত্তা দুরন্তপনা দিয়ে মুগ্ধ করে রাখতো সবাইকে। বুদ্ধিমত্তার কারণে স্লেজ ডগের দলনেতা হয়েছিল সে। স্লেজ হচ্ছে আর্কটিকের বরফাচ্ছাদিত মেরু এলাকায় মালামাল পরিবহনের একমাত্র মাধ্যম। আধুনিক বরফে চলার উপযোগী ট্রাকগুলো আসার আগ পর্যন্ত কুকুর টানা স্লেজ গাড়ি একটা সময় সবচেয়ে বেশি প্রচলিত ছিল। 6 থেকে 10টি কুকুরের একটি দল স্লেজ গাড়ি টানত। স্লেজ টানা দলের লিড ডগ বা দলনেতা কুকুরকে হতে হয় দলের মধ্যে সবচেয়ে দ্রুতগামী, সেই সঙ্গে তীক্ষ্ণ বিচক্ষণতা সম্পন্ন। ঘটনাটা 1925 সালের। হিমশীতল আলাস্কার ছোট্ট একটি শহর নব। হঠাৎ করে শহরে ডিপথেরিয়া রোগের মহামারী হানা দেয়। কয়েকটি শিশু মারা যায়। বাকিদের অবস্থাও অনেক খারাপ। শহরের একমাত্র হাসপাতালে ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। 674 মাইল 1085 কিলোমিটার দূরের শহর নুলাতু থেকে আনতে হবে সেরাম। সভ্যতা থেকে অনেক দূরে অবস্থিত এই এলাকায় এক শহরের সঙ্গে আরেক শহরের যোগাযোগের একমাত্র উপায় হচ্ছে কুকুর চালিত স্লেজ। এরই মধ্যে শুরু হয় ভয়াবহ তুষারঝড়। মাইনাসের নিচের তাপমাত্রা, সেই সঙ্গে তুষারঝড়। এমন বিরূপ আবহাওয়ায় বরফ ঢাকা পাহাড় সাগরে টিঙিয়ে সেরাম নিয়ে ফেরত আসে সেপলারের স্লেজ, যার লিডে ছিল টোগো। পুরো জার্নিটা ভাগ করে মোট 20টা রিলে দলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে বাকি 19 দলের গড় জার্নি ছিল 31 মাইল। সেখানে টোগো তার দল নিয়ে একাই 3 দিনে 264 মাইল দৌড়েছিল। এ সময় সবচেয়ে ভয়ঙ্কর বিপদসংকুল রাস্তায়, যেখানে আর্কটিক সাগরের জমে থাকা বরফের উপর দিয়ে পাড়ি দিতে হয়েছে তাকে। পথে ছিল 5000 ফুট উচ্চতার বরফ ঢাকা পাহাড়। সেপ্টার পূর্বের রেকর্ড ছিল 4 দিনে এই দূরত্ব অতিক্রম করা। সেখানে টোগোর বিরত এবার প্রতিকূল আবহাওয়ার সত্ত্বেও 3 দিনেই ফেরত আসতে পেরেছিল। এই দুঃসাহসিক অভিযানের ফলে সে সময় নম শহরের অধিবাসীরা প্রাণে রক্ষা পায় বলে ঘটনাটি ইতিহাসে 1925 সালের সেরাম রান নামে বিখ্যাত হয়ে আছে। সেই সঙ্গে বিখ্যাত হয়ে আছে এই অভিযানের নায়ক টোগো। এরপর যতদিন বেঁচে ছিল টোগো খ্যাতি নিয়েই বেঁচে ছিল। মৃত্যুর পরে তাকে স্টাফিং করে আলাস্কা মিউজিয়ামে রাখা হয়। হাড়গুলো আলাদাভাবে ইয়েল ইউনিভার্সিটির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে স্থান পায়। 2011 সালে টাইম ম্যাগাজিন টোগোর এই অবদানকে স্বীকৃতি দেয়। তাকে বিশ্বের সবচেয়ে হেরোইক অ্যানিমাল নামে আখ্যায়িত করে। টোগো থেকে ব্রিডিং করে যেই জাত উদ্ভাবিত হয় তার নামকরণ করা হয় সেপালা সাইবেরিয়ান স্লেজ ডগ নামে। টোগোর এই বীরত্বপূর্ণ কীর্তির উপর ডিজনি সিনেমা তৈরি করেছে 2019 সালে একই নামে। মজার ব্যাপার হলো সিনেমাটিতে টোগো চরিত্রে অভিনয় করেছে টোগোর 14 পুরুষ পরের কুকুর ডিজেল। সিনেমাটিতে ডিজেলের অভিনয় একদম নিখুঁত ছিল, যা দেখে সহজেই আপনি টোগো কেমন ছিল তা কল্পনা করতে পারবেন। পথিক টিভি সংবাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।